তাহলে আমরা গত ক্লাসে হচ্ছে অ্যাকশন বার পর্যন্ত দেখছি, তাই না? আজকে হচ্ছে সাইড বার থেকে। তো সাইড বার কি, এটা তো সবাই বুঝি, তাই না? কারণ আমরা সিটিতে যখন করছি আমাদের ফুল ওয়াইড অপশন আসার কি একটা সাইড বার চলে আসতো, দেখছি না আমরা? উইজেটের মতন যে ডান পাশে যেটা চলে আসছে সেটা হচ্ছে সাইড বার। তো এখানে আমরা সাইড বার ক্রিয়েট করতে পারি, বিথিমে অপশন দিয়ে দিচ্ছি। এখানে তো হচ্ছে ডিফল্ট অপশন, আর বিথিমে হচ্ছে আমরা নিজেরা সাইড বার ক্রিয়েট করতে পারি সেটা। তো এখানে যদি আমি নতুন কোনো সাইড বার তৈরি করতে চাই, এখানে নাম দিব, দিলাম মাই সাইড বার, অ্যাড সাইড বার দিয়ে এটা দিয়ে দিব লেফট না রাইট কোনটাতে আমি রাখবো সেই অপশন সিলেক্ট করে দিতে হবে। লেআউটের মধ্যে সেভ চেঞ্জ দিলাম, মানে এটা আমি পাবো কোথায় সেটা দেখাচ্ছি। মানে এখন যদি আমি উইজেটে চলে যাই, অ্যাপারেন্স থেকে উইজেটস, এই যে দেখেন মাই সাইডবার নামে একটা নতুন উইজেট এরিয়া তৈরি হয়ে গেছে। এখন আমার এখানে যা প্রয়োজন আমি এখান থেকে উইজেট থেকে সেটা নিতে পারবো। আমার যদি একটা ইমেজ প্রয়োজন হয়, ইমেজ দিলাম, ইমেজ সেট করলাম, যে কোনো কিছু। কন্ট্যাক্ট ফর্ম 7 তো জাস্ট এখানে শর্টকাট, আপনি কন্ট্যাক্ট ফর্ম ক্রিয়েট করে একটা টেক্সট এডিটর নেবেন, এখানে জাস্ট শর্টকাটটা পেস্ট করে দিলে তাহলে টেক্সট ইয়ে নেবেন, যেখানে শুধু আছে এই যে টেক্সট, যেগুলো শর্টকাট অ্যাড করতে হবে এটার জন্য হচ্ছে টেক্সট নেবেন। টেক্সট নেবেন, এখানে জাস্ট হচ্ছে এখানে শর্টকাটটা পেস্ট করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, কন্ট্যাক্ট ফর্ম তো ক্রিয়েট করবেন অন্য জায়গায়, কন্ট্যাক্ট ফর্ম তো আমরা দেখবই। এই যে কন্ট্যাক্ট ফর্মের যে অপশন, এখানে গেলে আমরা যে অ্যাডমিনতে ক্লিক করি, এটা বিস্তারিত একটা ক্লাস কন্ট্যাক্ট ফর্ম। এটা আমরা যদি কোনো কন্ট্যাক্ট ফর্ম ক্রিয়েট করি, এই যে একটা শর্টকাট দিয়েছি, এটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্মের শর্টকাট, দেখছেন? এটা জাস্ট কপি করে আমাদের এখানে পেস্ট করে দিলে কন্ট্যাক্ট ফর্ম চলে আসবে। তাহলে উইজেট কি আমরা সাইড বার ক্রিয়েট করতে পারবো না? হ্যাঁ, আমরা অ্যাড করবো, অ্যাড করে না। আচ্ছা, আমরা একটা নতুন পেজ ক্রিয়েট করি, সেটার মধ্যে সাইড বারটা অ্যাড করি। উইজেটে তো আলাদা এরিয়া থাকবে। উইজেট হয়তো বা আপনার থাকবে হচ্ছে বাম পাশে অথবা ডান পাশে অথবা ফুটারে অথবা টপে, ওই যে স্লাইডিং টপ আমরা এখন দেখলাম না, তো এইখানেও আমরা উইজেট অ্যাড করতে পারবো। হ্যাঁ, আলাদা পেজ অ্যাড করতে হবে। এই যে সাইড বারের অপশন, যে সাইড বার এখানে অলরেডি চলে আসছে নামটা মাই সাইড বার, বাট তারপরে কিন্তু সাইড বার আসবে না, কারণ এখান থেকে আগে আমার কি সাইড বার এরিয়া সিলেক্ট করে দিতে হবে, কোথায় সেটা অ্যাড হবে, লেফট না রাইট কোথায় রাখবো এখান থেকে সেটা সিলেক্ট করে দিতে হবে। দেন আবার আপডেট দিব আমরা।
সমস্যা। আর সবাই করেন তো আমার সাথে সাথে সাইড বারটা। ব্লক ক্রিয়েট করে দেখি, একটা সাইড বার ক্রিয়েট করেন, পরে উইজেটের মধ্যে ওই কন্টেন্ট নেন, তারপর একটা পেজে সেটা শো করেন। পেজে আগে সাইড বার ক্রিয়েট করেন, লেআউট লেফট সাইড বারে একটা অপশন দিয়ে দেন, পেজেরটা দেন আগে। হ্যাঁ, সেভ দিয়ে দিবেন। এখন হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে উইজেটস, আসছেন? হ্যাঁ, পেজ ক্রিয়েট যে কোনো নাম্বার। পেজ ফুল হোয়াইট না, পেজটা হবে, আচ্ছা এখানে পেজ হবে হচ্ছে ডিফল্ট টেম্পলেট দিবেন। আচ্ছা হচ্ছে নিচে দেখেন সাইড বারে একটা অপশন আছে, পেজের নিচে এখান থেকে লেফট সাইড বার দেন, সেভ চেঞ্জ দেন। সাইড বারটা সিলেক্ট হয়েছে না আপনি যেটা ক্রিয়েট করছেন? আপনি যে সাইড বারটা ক্রিয়েট করছেন এটা কি সিলেক্ট হয়ে আছে না? সে আপনি পাবলিশ দেন। সেভ করতে হবে, আপনি সেভ করেন নাই, আসে না? পেজে নেবেন হচ্ছে পেজের নিচে যে অপশন আছে, এই যে দেখেন সবাই
পেজের নিচে একটা অপশন আছে সাইড বার নামে, সাইড বার 1 2। এখানে আপনি যে সাইড বারটা ক্রিয়েট করছেন সেটা সিলেক্ট করে দেন। তারপর হচ্ছে এখান থেকে কোন পাশে শো করাতে চান সেটা সিলেক্ট করেন। হ্যাঁ, অটোমেটিক চলে আসবে। পাবলিশ করেন পেজটা। হ্যাঁ, লেআউট সেট করে দিতে হবে, সেটা বাম পাশে। আমারটা আসছে, এই যে বাম পাশে দেখেন ইমেলটা আসছে।
তারপর আমরা সাইড বারটা আরেকদিন আবার দেখবো। হ্যাঁ, এটা আজকে সাইড বারটা স্কিপ করতে, যদিও আসছে সবার, তারপরও আমরা সাইড বারটা আরেকদিন আবার দেখবো। আর সবাই ব্লগ পোর্টফোলিওর শপে চলে যান। অসুবিধা নেই। আচ্ছা, এটা যখন দেখবেন তখন টেনে দেখবেন, তাহলে হবে। আচ্ছা, ব্লগের মধ্যে সবারই তো ব্লগ পেজ আছে, তাই না? ব্লগে প্রথম হচ্ছে নেভিগেশন, হাইড হেডার অ্যারোস। এটা কি? আমরা যে ব্লগ পেজে যাই, যে কোনো পোস্টে ক্লিক করি, এই যে দেখেন এখানে কি অ্যারো আছে না, এই যে দুই পাশে, এটাকে যদি আমরা হাইড করতে চাই তাহলে হচ্ছে যে এটা ক্লিক করব। তারপরে হচ্ছে এই যে আরো দুইটা অ্যারো আছে, বাট এই দুইটা অ্যারো হচ্ছে স্টিকি। দেখেন আমি যদি স্ক্রলও করি তাও থাকতেছে, তাই না? এটাও যদি আমরা হাইড করে দিতে চাই, সেজন্য হচ্ছে যে পরের অপশন। ঠিক আছে, তারপর এটা হচ্ছে নেভিগেট ইন দ্য সেম ক্যাটাগরি। এখানে এই যে পরের যে পোস্টগুলো শো করতেছে, হ্যাঁ, যদি আমি না চাই যে সেম ক্যাটাগরির পোস্ট আসবে না, সেটা হাইড হয়ে থাকবে, তাহলে হচ্ছে পরের অপশন। বাট এটা একটা জায়গায় কাজ করবে না, সেটা হচ্ছে কি শপে কাজ করবে। অর্থাৎ শপে যদি সেম ক্যাটাগরির প্রোডাক্ট আসে সেটা আসবে, সেটা এখানে হাইড হবে না। শুধুমাত্র শপের ক্ষেত্রে এটা কাজ করবে। আচ্ছা, নেভিগেট হেডার অ্যারোস, সিম্পল আর ক্লাসিক। এই যে ওইখানে আমরা যে সিম্পল ক্লাসিক, যে এখানে ওইখানে একটা বিষয় আছে, দেখেন এখন যে অপশনটা আছে এটা হচ্ছে সিম্পল। আমি যদি ক্লাসিক নেই, স্টাইল চেঞ্জ হয়ে যাবে।
এটা হাইড করে দিস সবগুলো। দেখেন এই যে স্টাইল চেঞ্জ হয়ে গেছে না, আগে ছিল দুই পাশে, এখন এক পাশে চলে আসছে। বলছে নেভিগেট স্টিকি অ্যারোস, এটা এখানে দুইটা অপশন, একটা হচ্ছে ইমেজ আসবে আর ইমেজের সাথে টেক্সট কন্টেন্টও থাকবে। আর যদি আমি চাই শুধু ইমেজও নিয়ে আসতে পারবো, আবার শুধু অ্যারো নিয়ে আসতে পারবো। ডিফল্ট মানে দুইটাই থাকবে, ইমেজ হলে শুধু ইমেজ থাকবে আর শুধু অ্যারো দিলে শুধু অ্যারো থাকবে। আচ্ছা, শেয়ার বক্স শো, এখানে এটা শেয়ার বক্স শো করবে। এই যে, তবে এটা ডেমো অনুযায়ী ডিফারেন্ট হবে, কোনো কোনো ডেমোতে বাম পাশে আসবে। আপনাদের কি বাম পাশে আসতেছে? আপনাদের কি বাম পাশে আসছে শেয়ার বক্স? পোস্টে ক্লিক করেন তো সবাই, যে কোনো একটা পোস্টে। শেয়ার বক্স আরেকটা জায়গা দিয়ে চেঞ্জ হবে, নেভিগেশন হেডার স্টাইল যেটা সিম্পল দিচ্ছে, আমরা যদি ক্লাসিক দিই তাহলে ওইটা সিম্পল দিলে সেটা চেঞ্জ দেখাবে। আপনাদের কি বাম পাশে আসছে? বক্স বক্স আসছে না? তো ওই শেয়ার বক্সটা আমি চাইলে হাইডও করতে পারবো, শো করাতে পারবো, এখানে অপশন দিচ্ছে। আর চাইলে কি শুধুমাত্র মোবাইলের জন্য আমি অ্যাড করে দিতে পারবো। এই যে নিচে এই অপশনটা, শেয়ারের অপশনটা, এই যে শেয়ার বক্স। হচ্ছে শেয়ার বক্স স্টাইল, এখান থেকে ঠিক করতে হবে আমি সিম্পল এবং ক্লাসিক দুইটা স্টাইল থাকবে। ক্লাসিক দিলে বাম পাশে চলে যাবে। এই আপনার ক্লাসিক দেওয়া। আচ্ছা, তারপর হচ্ছে ব্লগ আর পোর্টফোলিও, অল পেজেস ইন পেজিনেশন, এটা হচ্ছে অন করা। এটা অর্থ কি? এখানে একটা কন্ডিশন বলছে, শো all of the pages instead of a short list of the pages near the current page। অর্থাৎ আমি যদি এটা অন করে দেই তাহলে হচ্ছে আমার যে পেজগুলো থাকবে সেটা কি হবে 1 2 3 4 5 6 এভাবে আসবে। আর যেটা অফ থাকে তাহলে হচ্ছে 1 ডট 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 লাস্টের যে পেজ সেটা থাকে। ঠিক আছে? শো লাভ বক্স, এখানে একটা লাভ বক্স আছে, এখানে এই যে যদি এটা আমরা হাইড করতে চাই এখান থেকে কি অফ করে দিলে সেটা হাইড হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে গ্লোবাল অপশন, এখানে অফ করে দিলে সব পেজে সেটা অফ হয়ে যাবে। আচ্ছা, ফিচার্ড ইমেজ ক্যাপশন শো, যে আমরা পোস্টের ক্ষেত্রে ফিচার্ড ইমেজ দেখছি না, যদি আমরা ফিচার ইমেজে কোনো ক্যাপশন দিয়ে থাকি ক্যাপশন শো করবে কিনা, যদি আমরা শো দিই তাহলে সেটা শো করবে, আর যদি হাইড দিই তাহলে হাইড হয়ে যাবে। না, এটা হচ্ছে পোস্টের ক্ষেত্রে সবসময় গ্লোবাল অপশন থাকে। পেজে আমি এক এক রকম স্টাইল দিতে পারবো, কিন্তু পোস্টের ক্ষেত্রে একই অপশন থাকে। পোস্ট পেজের মধ্যে কিছুই নাই, তারপর পোস্ট আসতেছে না, কিছুই কিন্তু নাই পোস্ট পেজ। ব্লগ পেজে কিছু আছে, আপনাদের ব্যাক এন্ডে দেখে দেখেন কিছুই নাই ব্লগ পেজ,
কেন এটা হচ্ছে ডিফল্ট পেজ, এই পোস্টের জন্য ডিফল্ট পেজ, এই জন্য এটার অপশনটা হবে গ্লোবাল। আচ্ছা, তারপর হচ্ছে রিলেটেড পোস্ট অ্যান্ড প্রজেক্ট স্টাইল, সিম্পল আর হচ্ছে ক্লাসিক। এই যে নিচে দেখেন কয়েকটা পোস্ট চলে আসে, কয়টা আসে, 3টা রিলেটেড পোস্ট। এটার স্টাইলটা আমরা চেঞ্জ করতে পারবো। সিম্পল আর ক্লাসিক দুইটা স্টাইল আছে, আমরা ক্লাসিক নিয়ে দেখি। চেঞ্জ হয়ে গেছে না স্টাইল? দেন হচ্ছে টাইটেল থেকে হেডিং, এই যে পোস্টে যে টাইটেলটা থাকবে, এই যে টাইটেল, এটার ট্যাগ কি হবে? এখানে H1 থেকে শুরু করে H6 পর্যন্ত আছে। আমার যে স্টাইলটা প্রয়োজন এখান থেকে আমি সেটা সিলেক্ট করে দেব। হ্যাঁ, H1 সবচেয়ে বড়। আচ্ছা, এটা আমরা H1 এর স্টাইল আমরা চেঞ্জ করতে পারবো। আমাদের একটা অপশন আছে ফন্ট নাম, এখানে আমাদের H1 এর স্টাইল দেওয়ার একটা অপশন আমরা দেখবো, দেখাচ্ছি। এই যে সাইজ, যেখান থেকে আমরা যত বড় সাইজ দেবো এখানে তত বড় হয়ে যাবে। বড় হয়ে যাবে, H1 এর চেয়ে বড় দেখা যাবে, এটা কোনো সমস্যা না। আমি সাইজ এখানে যা দিব তাই শো করবো। আচ্ছা, তারপর হচ্ছে জেনারেলের পর হচ্ছে ব্লগে চলে যান। এখানে হচ্ছে পোস্ট পার পেজ, দেখেন একটা পেজ এখন কয়টা পোস্ট আছে। ব্লগের মেইন পেজে 3টা, 6টা, 9টা। এটা কেন আসছে? যে আমার এখানে দেওয়া আছে কয়টা, 9টা। এখানে আমি যদি দিই 8টা, তাহলে পরের পেজে একটা চলে যাবে, 8টা থাকবে একসাথে, আরেকটা পেজে আরেকটা চলে যাবে, পেজিনেশন হয়ে যাবে সেটা। একটা কমে গেছে, এখানে কি চলে আসছে, পেজিনেশন চলে আসছে। আচ্ছা, আর এখান থেকে হচ্ছে আমার ব্লগ পেজের লেআউট সেট করতে পারবো। এখন যে লেআউটটা শো করতেছে সেটা কি, গ্রিড। আপনারা একটা একটা করে চেঞ্জ করে দেখবেন। এই যে এই লেআউটটা হচ্ছে গ্রিড স্টাইল, এটা আমরা ক্লাসিক করতে পারি। এখানে প্রিভিউ দেখা যাচ্ছে, যেটা নিলে কিরকম আসবে। তারপর হচ্ছে কি মেশিনারি স্টাইল, মেশিনারি টাইলস, তারপর হচ্ছে ফটো, আর হচ্ছে টাইম লাইন। আমার যে স্টাইল প্রয়োজন বা ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট থাকবে সেই অনুযায়ী আমি স্টাইল কি নিয়ে নিতে পারবো এখান থেকে। তারপর হচ্ছে কলাম, দেখেন এখানে আমি 9টা পোস্ট আসছে, বাট আমার এখানে কয়টা কলাম, 3টা। এটা কেন আসছে? যে আমার এখান থেকে কি 3টা সিলেক্ট করা আছে, এখান থেকে আমি কলাম বাড়াইতে কমাইতে পারবো। মিনিমাম না যাবে কয়টা, 2টা, একটা কলাম হবে। আচ্ছা, তারপর হচ্ছে ফুল ওয়াইড। যদি আমি এই পেজটাকে ফুল ওয়াইড করতে চাই, ব্লগ পেজটাকে, কিন্তু এটা শুধুমাত্র কাজ করবো হচ্ছে লেআউট মেশনারিতে। এই যে এখানে যে লেআউট আছে, এই যে 2টা স্টাইল আছে মেশনারি, তাই না? মেশনারি টাইলস আর হচ্ছে মেশনারি ব্লগ স্টাইল। শুধুমাত্র এই 2টার ক্ষেত্রে আমি ফুল ওয়াইড পেজ নিতে পারবো, এছাড়া কিন্তু আমার ফুল ওয়াইড হবে না। আচ্ছা, তারপর হচ্ছে পোস্ট ইমেজ। পোস্টের ইমেজ ডিফল্ট থাকবে নাকি ফিচার্ড ইমেজ আনতে হবে? ডিফল্ট তো আমি যখন পোস্ট ক্রিয়েট করব সেখানে ফার্স্ট যে ইমেজটা নেব সেটা আসবে কিনা। আর যদি আমি ফিচার্ড ইমেজ দিই তাহলে ফিচার্ড ইমেজ নেওয়ার তো আমাদের অপশন আছে, তাহলে সেই ইমেজটা সেখানে শো করবে। আচ্ছা, ব্লগ পেজ একটা, যে কোনো একটা শো করবে। ব্লগ পেজ, এই যে আমরা কিছুক্ষণ আগে সবারটাতে গিয়ে কি ব্লগ পেজ সিলেক্ট করে দিলাম না, আমরা চাইলে এখান থেকেও ব্লগ পেজ সিলেক্ট করতে পারি এই অপশন থেকে। যে আমার ব্লগের পেজ কোনটা হবে, আমার হোম পেজ আলাদা হবে, ব্লগ পেজ আলাদা হবে। আচ্ছা, এবং ব্লগগুলোর অর্ডার কোন অনুসারে আসবে, ডেট অনুযায়ী, অর্থাৎ সেটা কি তারিখ অনুযায়ী আসবে নাকি আরও অপশন হচ্ছে টাইটেল অনুযায়ী হবে কিনা, নাকি র্যান্ডম আসবে। আর অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং কি? অ্যাসেন্ডিং মানে আগের পোস্টগুলো না শেষের পোস্টগুলো?
ছোট থেকে বড়, আর ডিসেন্ডিং বড় থেকে ছোট। অর্থাৎ ডিসেন্ডিং দিলে কি হবে, লেটেস্ট পোস্ট আগে আসবে, আর অ্যাসেন্ডিং দিলে কি হবে, প্রথম যে পোস্টটা সেটা আগে আসবে। অর্থাৎ আগের সবার আগের যে পোস্ট সেটা আসবে আগে, আর ডিসেন্ডিং দিলে হবে লেটেস্ট পোস্ট আগে আসবে। আর সেটার অর্ডার আমি চাইলে ডেট অনুযায়ী করতে পারি, চাইলে টাইটেল অনুযায়ী করতে পারি। আচ্ছা, এক্সক্লুড ক্যাটাগরি। ধরেন আমি কিছু পোস্ট ক্রিয়েট করছি, সেগুলো ক্যাটাগরি দিচ্ছি। এখন কিছু পোস্ট আমি আমার ব্লগ পেজে শো করাতে যাচ্ছি না, সেই ক্যাটাগরিগুলো আমি স্কিপ করতে যাচ্ছি, তাহলে সেই ক্যাটাগরিগুলো কি এখানে দিয়ে দিলেই সেটা স্কিপ হয়ে যাবে, অর্থাৎ এই পেজে সেটা শো করবে না। স্ল্যাগ, স্ল্যাগটা হচ্ছে আমরা যদি পোস্টে যাই, পোস্টের ক্যাটাগরিতে যদি যাই, আমরা যখনই কোনো ক্যাটাগরি ক্রিয়েট করি সেটা স্ল্যাগ অটোমেটিক ক্রিয়েট হয়ে যায়। যে দেখো, হ্যাঁ, মোবাইল চলে আসছে। তো আমার এখানে দিতে হবে কি, স্ল্যাগ নেমটা দিতে হবে। আমি যদি একাধিক অ্যাড করি তাহলে কমাইজ করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে এক্সাক্ট লেন্থ, অর্থাৎ এই যে আমি ব্লগ পোস্টে যাওয়ার আগে কিছু কন্টেন্ট দেখাচ্ছে না, এই যেটা, এইটার লেন্থটুকু, এখানে তো আরো অনেক বড় পোস্ট আছে, তাই না, অনেক লেখা আছে না। পোস্টের ভিতরে যাই, টেক্সট অনেক বেশি না, বাট কোয়াটা কি দেখাচ্ছে, এখানে একটা নির্দিষ্ট লেন্থের টেক্সটটা দেখাচ্ছে। এটা লেন্থটা সিলেক্ট করা আছে যেখানে, যে 26 ওয়ার্ড, অর্থাৎ 26টা ওয়ার্ড পর্যন্ত এখানে দেখাবে, তারপরে দেখাবে। হ্যাঁ, এটা বাড়ানো কমানো যাবে এখান থেকে। আমি যদি চাই 50টা দিয়ে চাই, এখানে 50টা দিয়ে দিত, তো 50টা ওয়ার্ডের পরে সেটা শো করবে না, তখন রিড মোরে ক্লিক করে ফুল পোস্টটা দেখবে। আচ্ছা, পোস্ট মেটা, অথর, ডেট অ্যান্ড ট্যাগস। দেখেন এই যে এখানে কে পোস্ট করছে, অ্যাডমিন, সে অথর, এবং এখানে কি শো করতেছে, ডেট, তারিখ শো করতেছে। আমাদের কয়েকটা অপশন এখানে, অথর, ডেট অ্যান্ড ক্যাটাগরি ট্যাগ। আচ্ছা, এটা হচ্ছে আমরা যদি পোস্টের ভিতরে যাই, এই যে আমাদের এখানে হচ্ছে কে পাবলিশ করছে, কবে হয়েছে, আর এই যে এখানে হচ্ছে ক্যাটাগরি দেওয়া আছে। হ্যাঁ, ট্যাগ আর ক্যাটাগরি এখানে দেওয়া আছে। একাধিক আছে, এই জন্য ড্রপ ডাউন আকারে আসছে, একাধিক ক্যাটাগরিতে সেটা আছে। আচ্ছা, লোড মোর বাটন। আচ্ছা, লোড মোর বাটন যদি আমি অন করে দিই তাহলে কি আমার পেজিনেশন থাকবে? কোনটা? পোস্ট মেটা। এটা যদি আমি টিকচিহ্ন না থাকে তাহলে হাইড হয়ে যাবে, তাহলে দেখাবে না। হ্যাঁ, থাকলে দেখাবে, টিকচিহ্ন থাকলে দেখাবে, নাহলে কি দেখাবে না। আচ্ছা, লোড মোর বাটনটা যদি সেভ চেঞ্জ যদি দেই, দেখেন এই যে এখানে লোড মোর আছে না, আর আগে কি আসতো 1 2 3, এখন কিন্তু আর পেজিনেশন নাই। লোড মোরে ক্লিক করলে আমার আরেকটা যে পোস্ট আছে সেটা চলে আসবে। আচ্ছা, তারপর হচ্ছে ফিল্টার শো করবে কিনা। ফিল্টার কোনটা? এই যে ফিল্টার বাই, যে আমি এখান থেকে কি আমার পোস্টগুলো ফিল্টার করতে পারবো। আমি নির্দিষ্ট ক্যাটাগরি পোস্ট দেখতে পারবো, নির্দিষ্ট ট্যাগের পোস্ট দেখতে পারবো, নির্দিষ্ট অথরের পোস্ট দেখতে পারবো। তো আমি যদি চাই এখান থেকে আমার এই ফিল্টারটাও কাস্টমাইজ করতে পারি, যে আমি কোন কোন অপশন রাখবো, কোন কোন অপশন রাখবো না ফিল্টারের জন্য। এখানে শো থাকলে কি সবগুলো দেখাবে, আর আমি যদি চাই যে শো অনলি ক্যাটাগরি, শুধুমাত্র ক্যাটাগরি ফিল্টারিং দেখাবে। আর যদি শো অনলি ট্যাক্স, তাহলে শুধু ট্যাক্স দেখাবে। যদি শো অনলি অথর দেই তাহলে শুধুমাত্র কি দেখাবে, অথর দেখাবে, অর্থাৎ কে পোস্ট করছে সেটা শুধুমাত্র আমি ফিল্টারিং করতে পারবো। আর যদি হাইড দেই, হাইড হয়ে যাবে। আচ্ছা, যে কোয়ারি ফিল্টারিং, যে কোয়ারি ফিল্টারিং যদি আমি অন করে দিই
তাহলে আমি যদি ফিল্টারিং করি তাহলে হচ্ছে আমি যদি কোনো পোস্টে ক্লিক করি সেটা এরকম লোড হবে না, ইনস্ট্যান্ট সেটা শুরু করবে। তারপরে সিঙ্গেল পোস্টের ক্ষেত্রে এখানে টাইটেল কি আছে, অফ আছে না অন আছে? অফ আছে। যদি আমার টাইটেল আমি সিঙ্গেল পোস্টে এই যে টাইটেল এখানে অন আছে, আমার পোস্টের আগে আসবে। আচ্ছা আমরা অন করে পাবলিশ দিই। এই যে এখানে চলে আসছে। তাহলে এটা আগে কি ছিল, হাইড ছিল। যদি আমার হাইড এবং যদি শো করাইতে হয় এখানে আমার অপশন আছে। আচ্ছা তারপর হচ্ছে জুম ইমেজ, জুম ফিচার্ড ইমেজ অন ক্লিক। যে ফিচার ইমেজ যেটা নেওয়া হবে সেটা জুম হবে কিনা সেটা অপশন হচ্ছে এখানে। আচ্ছা এটা হচ্ছে আমরা এখানে স্লাইড আপ হয়ে যাচ্ছে তাই না, এখানে হচ্ছে জুম হবে। জুম ফিচার ইমেজ অন ক্লিক, যে ক্লিক করলে এই যে জুম হচ্ছে না, সেটা ক্লিক করলে জুম হবে কিনা। যদি আমি অপশন অন করি তাহলে কিন্তু আর জুম হবে না। অথর বক্স, অথর বক্স শো করতেছে না এখন। এই যে অথর বক্স এখানে আছে, আরেকটা অপশন আছে আমাদের অথর বক্স। এই যে এটা হচ্ছে অথর বক্স। যদি এই অপশনটা আমি শো না করাতে চাই তাহলে হচ্ছে এই অপশনটা কি করব, অফ করে দেব। কমেন্টস, যদি আমার পোস্টে আমি কমেন্টস না রাখতে চাই এই অপশনটা কি অফ করে দেব। বুঝলাম। এই যে কমেন্টস, লিভ এ রিপ্লাই। যদি আমি একটা কমেন্টস না রাখতে চাই তাহলে কি এখানে কমেন্টসটা হাইড করে দিব। আচ্ছা লেআউট, এখানে হচ্ছে আমাদের লেআউট অ্যাড করার একটা অপশন আছে। এই যে দেখেন বিথিমের এখানে লেআউট নামে একটা অপশন আছে, সবাই মেনুতে দেখেন, দেখা যাচ্ছে যে এখানে চাইলে আমি আমার এই ব্লগ পেজের জন্য আলাদা লেআউট ক্রিয়েট করতে পারি। যেহেতু আমরা এখনো বিল্ডার দেখি নাই হয়তো আমাদের এটা বুঝতে কষ্ট হবে। এখানে আমি শুধুমাত্র ব্লগ পোস্টের জন্য আমি আলাদা একটা লেআউট ক্রিয়েট করতে পারি, যে সেটা ফুল হোয়াইট হবে কিনা, বক্স হবে কিনা, শুধুমাত্র সেটা ব্লগ পেজের জন্য, ব্লগ পোস্টের জন্য। তো এখানে ক্রিয়েট করলে আমার এখানে একটা আইডি তৈরি হবে, সেই আইডিটা আমি এখানে বসাই দিলে পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র ওই পেজটাই শো হবে। সিঙ্গেল পোস্টের জন্য শুধুমাত্র ওই পেজটা, ওই স্টাইলের পেজটা শো করবে। আচ্ছা তারপর হচ্ছে মেনু, আমরা চাইলে আমাদের ব্লগ পেজে এক্সট্রা মেনু, আলাদা মেনু অ্যাড করতে পারি, যেমন শুধুমাত্র ব্লগ পেজে অন্য মেনু শো হবে। তো মেনুটা আমাদের আগে ক্রিয়েট করতে হবে অ্যাপারেন্স থেকে। তখন আমরা এখান থেকে মেনু যদি সিলেক্ট করে দিই শুধুমাত্র ব্লগ পেজে সেই মেনুটাই শো করবে, কারণ ব্লগ পেজে আলাদা মেনু হইতে পারে। কারণ আমরা যদি চাই যে আমরা ক্যাটাগরি ওয়াইজ মেনু তৈরি করতে পারি। আচ্ছা রিলেটেড পোস্ট, কয়টা রিলেটেড পোস্ট শো করবে আমরা এখানে কয়টা দেখছিলাম, তিনটা। এটা তিনটা আসছে কেন, কারণ আমার এখানে দেওয়া আছে কয়টা, তিনটা। এখান থেকে আমি কমাইতে বাড়াইতে পারবো। যদি জিরো দিয়ে দিই তাহলে কি হবে, রিলেটেড পোস্টটা ডিসেবল হয়ে যাবে, যেখানে অপশন লেখা আছে। আচ্ছা কলাম আছে কয়টা, তিনটা। এখান থেকে আমি কলামও কি, কারণ আমি চারটা দিলাম, কলাম দিলাম দুইটা, তাহলে কি হবে, দুইটা আসবে, তারপর নিচে আসবে আবার কয়টা, দুইটা। আচ্ছা পোস্ট ইমেজ, ডিফল্ট না ফিচার্ড ইমেজ রিলেটেড পোস্টের ক্ষেত্রে, এটা হচ্ছে এই পোস্টের ক্ষেত্রে এই যে নিচে যে পোস্টগুলো আসছে
এখানে কোন ইমেজটা শো করবে, যে পোস্টের ইমেজ শো করবে না ফিচার ইমেজ শো করবে, এটা হচ্ছে এখানকার অপশন। আচ্ছা, সিঙ্গেল পোস্ট ইন্ট্রো প্যারিং। আচ্ছা, এই যে এখানে যে স্পেসটা, এটার প্যারিং কতটুকু হবে? ইন্ট্রো প্যারিং আমি এখান থেকে কি, এখানে একটা ডিফল্ট ভ্যালু আছে, ডিফল্ট কত আছে 250 ইন্টু 10%। ফরাদ বললাম তো এটা কি বোঝাচ্ছে, 250 পিক্সেল আর হচ্ছে 10%, এটা দিয়ে কি বোঝাচ্ছে এই প্যাডিংটা, কোন পাশে কতটুকু কেমন হয় বললাম তো। আর শুধু টপে শুধু 250 আর 10%, দুইটা ভ্যালু থাকলে কি হয় আমাদের, প্রথম ভ্যালুটা কিসের, টপ বটম, প্রথম ভ্যালুটা হচ্ছে টপ বটম, আর তারপরে ভ্যালুটা হচ্ছে কি লেফট রাইট, অর্থাৎ 250 পিক্সেল উপরে থাকবে, 250 পিক্সেল বটমে থাকবে। আর 10% হচ্ছে আমার এই থেকে ওই স্ক্রিন পর্যন্ত যতটুকু ওয়াইড আছে, ধরেন 1000 পিক্সেল আছে, তার 10% লেফটে থাকবে, 10% রাইটে থাকবে। 1000 পিক্সেলের 10% কত, 100 পিক্সেল, তাহলে 100 পিক্সেল লেফটে প্যাডিং থাকবে, 100 পিক্সেল রাইটে প্যাডিং থাকবে। আর যদি তিনটা ভ্যালু থাকতো, বটম, ঠিক আছে, প্রথমটা টপ, সেকেন্ডটা হচ্ছে লেফটে রাইটে, লাস্টেরটা হচ্ছে বটম। আর যদি চারটা থাকতো, ঘড়ি কাটা। ফরাদ বলেন তো ঘড়ি কাটা কীভাবে ঘুরে, চারটা যদি ভ্যালু থাকে তাহলে কোনটা কোন পাশে বলেন, প্রথম ভ্যালুটা টপ, তারপরে ভ্যালুটা রাইট, তারপরে একটা বটম, তারপরে একটা ওরাদের বলে সবাই পারবে। আচ্ছা আচ্ছা, র্যান্ডম লাভ, র্যান্ডমাইজ, এটা কি, এই যে আমাদের এখানে কিছু লাভ চলে আসছে না অলরেডি 76। আচ্ছা, এটা যদি আমরা বাড়াইতে চাই, অর্থাৎ যে ফেসবুকের লাইক যদি বাড়াইতে চাই, যে র্যান্ডমাইজে ক্লিক করে দিলে সেটা সেট চেঞ্জ দেন, কমে গেছে, লাইক চিহ্ন আনা যাবে, সেটা যে কাস্টম কোডিং করতে হবে। অর্থাৎ এখানে কিন্তু বাড়ানোর কথা বলে না, কি বলছে, র্যান্ডমাইজ হবে, অর্থাৎ এক এক সময় এক এক ভ্যালু দেখাবে এক একটাতে। এখানে যদি আমি আবার দেই সেভ চেঞ্জে, দেখবেন আবার আরেকটা ভ্যালু আছে, এখন একটু বাড়ছে, অর্থাৎ এটা র্যান্ডম হবে বারবার। মানে এখানে আমাদের একদম জিরো থাকতো তাহলে এটা বেশি হইতো। আচ্ছা, আমরা কি এটুকু ক্লিয়ার? অনেক অপশনই এখন হয়তো বুঝতে পারতেছে না, কারণ এখন আমরা ইউজেসের মধ্যে নাই। আমরা যখন প্র্যাকটিক্যাল ইউজ করবো তখন হয়তো একটু ক্লিয়ার হবে। এই জন্যই তো বলছি, যদি আমরা বি থিমে ভালোভাবে অপশনগুলো বুঝতে পারি, যেমন আমাদের ফার্স্ট বেসে কিন্তু আমরা এবারে থিম দেখছি কয়েকদিন আগে মাত্র, কিন্তু এবারেতে মাত্র আমাদের সময় লাগছে 2 দিন। আর কারণ কি, কারণ সিমিলার আর অপশনগুলো একই রকম, সাইটটা থিমটাও একই রকম একটা, যেহেতু ওনারা বি থিমটা ভালোভাবে দেখছে, এই জন্য কিন্তু ওনাদের এবারেতে বেশি সময় লাগে। তাহলে আমরা যে কোনো একটা ভালো প্রিমিয়াম থিম যদি ভালোভাবে বুঝতে পারি, যে কোনো থিমে করা যাবে। আমরা পোর্টফোলিওতে চলে যাই, ব্লগ, পোর্টফোলিও, শপ, এগুলো অনেকটা সিমিলার অপশন। মানে এই পেজগুলো থাকে ডিফল্ট পেজ, ওই পেজগুলোতে কোনো কিছু অ্যাড করা যায় না। যেমন আমার যদি ব্লগ অ্যাড করতে হয়, আমার করতে হয় কোত্থেকে,
পোস্ট থেকে আমি কিন্তু ব্লগ পেজে কোনো সময় ব্লগ অ্যাড করতে পারবো না। করতে হবে কোথায়? পোস্টে। যদি আমার পোর্টফোলিও অ্যাড করতে হয়, এই যে এখানে পোর্টফোলিও নামে একটা অপশন আছে, এই যে পোর্টফোলিও। যদি আমার শপে প্রোডাক্ট অ্যাড হয়, হ্যাঁ, তাহলে আমার সব পেজে কিন্তু কোনো আমার অপশন নাই অ্যাড করার। অ্যাড করতে হবে কোথায়? প্রোডাক্টে গিয়ে। তাহলে এই 3টা পেজ কি আমাদের ডিফল্ট পেজ, এখানে আমাদের কোনো কাজ নাই। সেটা হচ্ছে এখানে যেভাবে স্টাইল দেওয়া আছে, স্টাইলগুলো আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো, বাট ওই পেজের মধ্যে আমাদের কোনো কাজ নাই। আচ্ছা, তাহলে পোর্টফোলিওর ক্ষেত্রে কয়টা পোর্টফোলিও শো করবে? সেম ব্লগের মতন। এবং এটার স্টাইলটা কী হবে? এখানে একটা স্টাইল বেশি আছে, যে ফ্ল্যাট, হ্যাঁ, মেশিনারি ফ্ল্যাট, দুটো স্টাইল বেশি এখানে। আরও একটা স্টাইল আছে লিস্ট, আর একটা হচ্ছে এক্সপ্লোর। আমার যে স্টাইল প্রয়োজন আমি এখান থেকে নিয়ে নিতে পারবো। আচ্ছা, তারপর হচ্ছে কলাম। আমার পোর্টফোলিওতে কয়টা কলাম শো করবে? আমাদের তো পোর্টফোলিও ক্রিয়েট করা আছে, তাই না? এই যেখানে গ্রিড স্টাইল আছে এবং কয়টা কলাম আছে? 3টা। যদি আমার এখানে বাড়ানো কমানোর প্রয়োজন হয়, আমি এখান থেকে বাড়াইতে কমে দেবো। তবে ম্যাক্সিমাম কত হবে? 6টা, মিনিমাম 2টা। আচ্ছা, ফুল হোয়াইট নিতে পারবো, কিন্তু এটা কাজ করবে কোন কোন অপশনের ক্ষেত্রে? ফ্ল্যাট, গ্রিড আর হচ্ছে মেশনার। আচ্ছা, তারপর হচ্ছে পোর্টফোলিও পেজ আমি এখান থেকে সিলেক্ট করে দিব সেম ব্লগ পেজের মতো। কিন্তু আমার সেটিংসের মধ্যে কিন্তু রিডিংয়ে গিয়ে আমি ব্লগ পেজ আর হচ্ছে হোম পেজ আলাদা করতে পারবো, সেখানে পোর্টফোলিওর অপশন নাই। বাট পোর্টফোলিওর পেজ আমার সিলেক্ট করতে হবে থেকে থিম অপশন থেকে। এছাড়া পেজের মধ্যে একটা অপশন আছে পোর্টফোলিও লেখা। আমরা যে পোর্টফোলিও এডিটে যাই, দেখেন এখানে টেমপ্লেটের মধ্যে দেওয়া আছে হচ্ছে পোর্টফোলিও। এই যে টেমপ্লেট পোর্টফোলিও, এর জন্য কিন্তু এই পেজটা আগে থেকে এডিট পোর্টফোলিও পেজ হিসাবে চলে আসছে। অর্ডার বাই সেম, আমি ডেট অনুযায়ী অর্ডার বাই করতে পারি, মেনু অর্ডার করতে পারি, টাইটেল অর্ডার করতে পারি, র্যান্ডম অর্ডার করতে পারি। এবং সেটা কি অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং করতে পারি। আগে পরে কোন পোস্ট আসবে, লেটেস্ট পোস্ট আসবে কিনা, নাকি আগের পোস্ট আগে আসবে, সেটা আমি এখান থেকে কি সিলেক্ট করে দিতে পারবো। প্রজেক্ট লিঙ্ক ডিটেলস, আমরা যখন পোর্টফোলিও অ্যাড করব, সেখানে প্রজেক্ট লিঙ্ক নামে একটা অপশন আসবে। হ্যাঁ, এই যে আমাদের নিচে চলে যাই, যেখানে ক্লায়েন্ট ডেসক্রিপশন, ওয়েবসাইট এবং টাস্ক। ঠিক আছে, তো এই অপশনটা আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। প্রজেক্টের ডিটেলস, ডেসক্রিপশন, যে কোন ক্লায়েন্টের প্রজেক্টে কাজ করছি, কোন ওয়েবসাইটে কাজ করছি এবং সেখানে আমার কি রোল ছিল, সেটা হচ্ছে টাস্ক আসবে। যেমন আমাদের প্রথম হচ্ছে যারা যে ওয়েবসাইটটা করছে, তারা তো একই ওয়েবসাইটে একাধিক মানুষ কাজ করছে, তাই না? তাহলে সে কী করবে? ক্লায়েন্টের নাম দিবে, এখানে ওয়েবসাইটের অ্যাড্রেস দিবে, আর এখানে টাস্কের মধ্যে কি দিবে? সে কোন পেজটা করছে, পেজের নাম বলে দেবে সেখানে। ঠিক আছে, এরকম হবে। প্রজেক্ট লিঙ্ক ডিটেলস, পপ আপ ইমেজ, ডিসেবল ডিটেলস, আর হচ্ছে কি প্রজেক্ট ওয়েবসাইট ওপেন ইন সেম উইন্ডো, প্রজেক্ট ওয়েবসাইট ওপেন ইন নিউ উইন্ডো, এই অপশনগুলো এখানে আছে। আমরা যদি কোনো পোর্টফোলিওতে যাই, এই অপশনগুলো দেখতে পাবো। ক্লায়েন্ট কপি করা হয়েছে, ওয়েবসাইট এবং টাস্ক। ঠিক আছে, এবং এই যে উইন্ডোতে এখানে আমি যদি ওয়েবসাইটে ক্লিক করি, সেটা কি নতুন
ট্যাবে ওপেন হচ্ছে, কিন্তু এখানে ট্যাব বলতে এখানে উইন্ডো বোঝাচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে হোভার টাইটেল। টাইটেলটা কি হোভার হবে কিনা। এই টাইটেলটা পাশাপাশি হচ্ছে এই যে টাইটেলটা, এটা হোভার হবে কিনা। এখন কি করা আছে, অফ করা আছে। আমরা যদি টাইটেলের হোভার ইফেক্ট দিতে চাই, এখান থেকে অন করে দেব। পোর্টফোলিও মেটা সেম ব্লগের মতন, যে অথর, ডেট এবং ক্যাটাগরিজ থাকবে কিনা। আমি চাইলে যদি সেটা যদি হাইড করতে যাই, অপশনগুলো কি করব, টিক চিহ্ন উঠিয়ে দেব। আচ্ছা, লোড মোর বাটন সেম ব্লগের মতনই। যদি আমি লোড মোর বাটন রাখতে চাই, তাহলে কি আমার পেজিনেশন থাকবে, পেজিনেশন থাকবে না। তুমি যে 1 2 3 4 কে আসবে, আসবে লোড মোর বাটন যদি আমরা অ্যাড করি। ফিল্টার, ফিল্টার শো করবে কিনা, যে কোয়ারি লোডিং হবে কিনা। এবং সিঙ্গেল পোস্টের ক্ষেত্রে আমার পোস্টের প্রজেক্টের টাইটেল শো করবে কিনা, রিলেটেড পোস্ট কয়টা আসবে, এগুলো সেম সিমিলার ব্লগ পোস্টের মতো। যে কোয়ারিটা হচ্ছে যে এখানে যদি আমি ক্যাটাগরি সিলেক্ট করি, এই যে আমার কি পেজটা লোড হয়েছে, ডিরেক্ট চলে আসছে না, এটা হচ্ছে যে কোয়ারি দিয়ে আসছে। অর্থাৎ আগে থেকে লোড করা ছিল সেটা। বাট আমাদের যে কোয়ারিটা অফ থাকে, তাহলে আমি যখন ব্যানারে ক্লিক করব, পেজটা লোড হবে। আচ্ছা, সিঙ্গেল পোর্টফোলিওর ক্ষেত্রে আমার প্রজেক্টের টাইটেল শো করবে কিনা, রিলেটেড আসবে কিনা, প্রজেক্ট কলাম কয়টা হবে, রিলেটেড পোস্টের ক্ষেত্রে সেম ব্লগ পোস্টের মতো। এবং সেখানেও লাভের অপশন আছে, সেটা র্যান্ডমাইজ করবো কিনা, বুঝি নাই। র্যান্ডমাইজ না, এটা তো ওই থিমের অপশন, আপনি না করলে করবেন না, অফ করা দরকার। বুঝি নাই। লাভ থাকবেই না, লাভ তো অপশন বন্ধ করার তো অপশন আছে। আমাদের এটা বন্ধ করতে হচ্ছে ব্লগ থেকে। যদি আমরা ব্লগে বন্ধ করি, এখানে বন্ধ হয়ে যাবে। কারণ এটাও একটা পোস্ট, এখানে বন্ধ করে আলাদা অপশন। এটা ব্লগে বন্ধ করে দিলে এখানে বন্ধ হয়ে যাবে সেটা। আচ্ছা, এখানে দুইটা অপশন বেশি। একটা হচ্ছে পারমালিঙ্ক সিঙ্গেল প্রজেক্ট স্ল্যাগ, আর একটা পারমালিঙ্ক ক্যাটাগরি স্ল্যাগ। এই দুইটা কি? এখন আমি যদি কোনো ব্লগ পোস্টে যাই, পোর্টফোলিও পোস্টে যাই, এটাতে ক্লিক করলাম, এই যে দেখেন এখানে যেই টেক্সটটা শো করতেছে পোর্টফোলিও আইটেম, তাই না? এটা আসছে কোথেকে, যে এখান থেকে, যে পোর্টফোলিও আইটেম। আমি এখানে যেটা লিখে দিব, এখানে সেটাই শো করবে। এটা হচ্ছে সিঙ্গেল পোস্টের কি পোর্টফোলিওর স্ল্যাগ। আর পারমালিঙ্ক ক্যাটাগরি স্ল্যাগ, আমার যে ক্যাটাগরিগুলো থাকবে প্রজেক্টের পোর্টফোলিওর, সেটা স্ল্যাগটা কী হবে। যেমন এখানে যদি আমরা আর্টওয়ার্কের ক্যাটাগরিতে ক্লিক করি, দেখেন এখানে লেখা কি আছে, পোর্টফোলিওর টাইপ। যে থিম অপশনে দেওয়া আছে কি, পোর্টফোলিও টাইপ। এখানে যদি আমি চেঞ্জ করে যাই, চেঞ্জ করে দিই, তাহলে কি হবে, এখানেও চেঞ্জ হয়ে যাবে, আলাদা ভিউ চলে আসছে। এই যে এই টেক্সটটা, অর্থাৎ ইউআরএলটা। ঠিক আছে, এই দুটো অপশন কি বুঝতে পারছেন, শেষের দুইটা? হচ্ছে
শপেরও অপশনটা অনেকটা সিমিলারই ব্লগ এবং পোর্টফোলিওর মতনই, যে আমার একটা পেজে কয়টা প্রোডাক্ট শো করবে, এখান থেকে আমি সেটা সিলেক্ট করতে পারবো। এখানে কিন্তু বলতেছে যে শপ রিকোয়ার্ড ফ্রি ও কমার্স প্লাগইন। এই ডেমোর মধ্যে কি আমাদের ও কমার্স প্লাগইন আমরা ইনস্টল করি, সেখানে কিন্তু ওয়ার্নিং দিচ্ছে। সেখানে আমরা চাইলে যে এখানে ইনস্টল প্লাগইনে ক্লিক করে সেটা ইনস্টল করতে পারবো। বাট আমাদের এই ডেমোতে আমরা যে ডেমোটা ইনস্টল করছি এটা ই কমার্স ডেমো না, এই জন্য কিন্তু আমাদের শপটা ও কমার্স ইনস্টল হয় না। আমরা ই কমার্সের একটা দুইটা ডেমো করবো অবশ্যই, তখন এই অপশনগুলো আরও ক্লিয়ার হবে। তো আমার প্রোডাক্টের লেআউটটা কীভাবে আসবে, এটা হচ্ছে যে এখানে যে গ্রিড স্টাইলে থাকবে কিনা, এখানে আছে কয়টা 3টা কলাম, এবং গ্রিড স্টাইলের 4টা কলাম আছে, মেশনারি আছে, লিস্ট স্টাইল আছে 4টা স্টাইল। আচ্ছা, আর একটা হচ্ছে ক্যাটালগ মুভ। এটা কি, ধরেন আমার একটা ই কমার্স ওয়েবসাইট আছে, বাট আমার ওয়েবসাইটের মধ্যে কেউ কোনো প্রোডাক্ট কিনতে পারবে না, প্রোডাক্টের অপশনগুলো সে দেখতে পারবে। অর্থাৎ সেখানে বাই নাও অথবা অ্যাড টু কার্ট এই ধরনের কোনো অপশন থাকবে না, শুধুমাত্র প্রোডাক্টের ইনফরমেশন থাকবে। সেক্ষেত্রে হবে হচ্ছে আমার ক্যাটালগ। এটা এখন অন করে দিন, তাহলে আমাদের কোনো বাই নাও বা অ্যাড টু কার্ট, অর্থাৎ আমার অনলাইন আমার সব থেকে কি পারচেস করা যাবে না, শুধুমাত্র ভিজিট করতে পারবে, শুধুমাত্র প্রোডাক্টের অপশনগুলো সে দেখতে পারবে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্লায়েন্ট দেয় না, ধরেন কিছু কিছু প্রোডাক্ট থাকে সেটা কাস্টম প্রোডাক্ট, সেটা ওই সেই অপশন অনুযায়ী সেটা প্রাইস চেঞ্জ হবে, তাহলে সেখানে কিন্তু অনলাইন প্রাইস থাকবে না, সেখানে অনলাইনে সে পারচেস করতে পারবে না সেটা। হ্যাঁ, সেখানে আপনি যেটা করতে পারেন যে 0 প্রাইস রাখতে পারেন, অথবা শুধুমাত্র ওই প্রোডাক্টটার কার্ট বন্ধ করে দিতে পারবেন, বাই নাওটা বন্ধ করতে পারবেন সিঙ্গেল প্রোডাক্টে সেটা করা যাবে, অসুবিধা। আচ্ছা, তারপর হচ্ছে ইমেজ শো সেকেন্ডারি ইমেজ অন হোভার, ইউজ এক্সটার্নাল প্লাগইন ফর ফিচার ইমেজ। প্রোডাক্টের ক্ষেত্রে সাধারণত ফিচার ইমেজ থাকে না, কারণ আমাদের ব্লগ পোস্টে ফিচার ইমেজ আছে, পোর্টফোলিও পোস্টের মধ্যে ফিচার ইমেজ আছে, বাট সব পেজের মধ্যে অর্থাৎ প্রোডাক্টের মধ্যে কোনো ফিচার ইমেজ থাকে না। বাট এটা এক্সটার্নাল প্লাগইন ইউজ করে ফিচার ইমেজ নিয়ে আসা যায়। আমরা যদি চাই যেন আমার প্রোডাক্টেরও ফিচার ইমেজ থাকবে, সেক্ষেত্রে অনেক ফ্রি প্লাগইন আছে, সেগুলো ইউজ করে আমি ফিচার ইমেজ অ্যাড করতে পারবো। তবে সেই ক্ষেত্রে আমার এই অপশনটা অন থাকতে হবে, নাহলে কিন্তু শো করবে। আর শো সেকেন্ডারি ইমেজ অন হোভার, আমি একাধিক ইমেজ নিতে পারবো প্রোডাক্টের ক্ষেত্রে। তো যখন আমি এই অপশনটা ক্লিক করে দিব, আমি যখন প্রোডাক্টের উপরে আমার মাউসটা রাখবো, তখন কি সেটা স্ক্রল করে সেকেন্ড ইমেজটা শো করবে, স্লাইড হয়ে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাড টু কার্ট বাটন, এটাও আলাদা অন অফ করার অপশন আছে এখানে, যেটার জন্য আবার রিকোয়ার্ড ফর সাম প্লাগইন অ্যাড করতে হয়। প্লাগইন আলাদা ফ্রি প্লাগইন আছে, পাওয়া যায়, বাট প্লাগইন ছাড়াও সেটা কাজ করবে অ্যাড টু কার্ট। তারপর হচ্ছে আমার ডেসক্রিপশন শো করবে কিনা প্রোডাক্টের ক্ষেত্রে, যখন প্রোডাক্ট অ্যাড করবো, যেমন সেম যে এখানে কি কোনো ডেসক্রিপশন শো করতেছে, যদি আমি ডেসক্রিপশন না রাখতে চাই ওটা অফ থাকবে, যদি ডেসক্রিপশন রাখতে চাই প্রোডাক্টে এটা অন করে দেবে। আচ্ছা, তারপর হচ্ছে প্রোডাক্টের ক্ষেত্রে ডিফল্ট সাইড বার কাজ করবে, সেটা সব ক্যাটাগরি আর প্রোডাক্ট নামে আমাদের একটা সাইড বার আছে আমাদের উইজেটের মধ্যে। আমরা যদি উইজেট পেজে যাই সেখানে দেখতে পারবো। আমরা দেখি আচ্ছা, এখানে এটা আসছে না, কারণ হচ্ছে আমরা ও কমার্স ইনস্টল করি নাই। আমরা ও কমার্সটা ইনস্টল করতাম, এখানে যে 3টা আলাদা আলাদা আমাদের উইজেট এরিয়া চলে আসতো। এটা হচ্ছে কি সব ক্যাটাগরি আর প্রোডাক্ট, আর আমরা যদি চাই শুধুমাত্র সব আর ক্যাটাগরিটা রাখবো, সেটাও রাখতে পারবো। স্লাইডার, আচ্ছা, এটা হচ্ছে যদি আমার সব পেজ আমি স্লাইডার রাখতে চাই, মেন সব পেজ,
অর্থাৎ দেখেন আমাদের ব্লগের কিন্তু একটা আলাদা পেজ আছে, তাই না? এরকম শপের একটা পেজ তৈরি হবে, শুধুমাত্র কি সব পেজে শো করবে সেটা। আর যদি চাই না আমার সবগুলো পেজে শো করবে স্লাইডার, তাহলে হচ্ছে নিচের অপশনটা, তাহলে আমার প্রোডাক্ট পেজে, ক্যাটাগরি পেজে এবং সব পেজে, তাহলে হচ্ছে আমার নিচে এই অপশনটা অন করে দেবো, অর্থাৎ অল পেজে শো করবে সেটা। আচ্ছা, সোল্ড আউট লেভেল, অর্থাৎ আমার যে শপের যে প্রোডাক্টগুলো শেষ হয়ে যাবে সেখানে যদি চাই আমি সোল্ড আউট অপশন রাখতে, সেখানে কি টেক্সট শো করবে, আমি সোল্ড আউট রাখতে পারি, স্টক আউট রাখতে পারি, সেখানে টেক্সট আমি এখানে দিয়ে দিতে পারবো। আচ্ছা, সিঙ্গেল প্রোডাক্ট, এটার স্টাইলটা কি হবে, অ্যাকর্ডিং টু নেক্সট ইমেজ, অ্যাকর্ডিং টু বিলো ইমেজ, ট্যাব নেক্সট টু ইমেজ, ট্যাব বিলো ইমেজ এবং মডার্ন। এখানে কয়টা স্টাইল আছে? 5টা স্টাইল। এটা আমরা যদি ই কমার্স ডেমো ইনস্টল করতাম তাহলে এই অপশনটা বুঝতে পারতাম ভালো হবে। এটা আমি একটু মনে করে দিন, যখন আমরা ই কমার্স ডেমো ইনস্টল করবো তখন এই অপশনটা আরেকবার দেখাবো আমি। টাইটেল, প্রোডাক্টের টাইটেল শো করবে কিনা। কন্টেন্ট, কন্টেন্ট অ্যান্ড সাবহেডার, এটা হচ্ছে কন্টেন্টের মধ্যে শো করবে কিনা, আর কন্টেন্ট অ্যান্ড সাবহেডার, সাবহেডারও শো করবে কিনা, আর শুধু সাবহেডারে শো করবে প্রোডাক্টের টাইটেল। আর রিলেটেড প্রোডাক্ট সেম ব্লগের মতন কয়টা রিলেটেড প্রোডাক্ট থাকবে? 3টা। এখানে ডিফল্ট দেওয়া, আমরা আমাদের ইচ্ছা মতো এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। আচ্ছা, কার্ট আইকন, অর্থাৎ আমরা যখন অ্যাড টু কার্ট দিব সেখানে যে একটা ঝুলির মতো থাকে, সেই আইকনটা আমরা চেঞ্জ করবো কিনা এখান থেকে, এখানে চেঞ্জ করার অপশন আছে। আচ্ছা, ফিচার ইমেজটা আমরা শেষ করেছি। ব্লগ অ্যান্ড পোর্টফোলিওর ক্ষেত্রে ফিচার ইমেজের সাইজটা কিরকম হবে? কারণ আমি যদি ফিচার ইমেজে যাই, এই যে সাইজটা ফিচার ইমেজের, এই সাইজটা আমি এখান থেকে কয়েকটা পেজ, এই সাইজটা আমি এখান থেকে কি চেঞ্জ করতে পারবো, এটার ওয়াইড এবং হাইটটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। আর এখানে এটা যদি আমার ইমেজের সাইজটা বড় হয়, সেই ইমেজটাকে রিসাইজ এবং কর্প হবে কিনা, এখান থেকে অপশনটা আমি সিলেক্ট করে দিতে পারবো। রিসাইজ এবং কর্প হলে কি হবে? না, এখানে হচ্ছে একটু আসবেই, অর্থাৎ যদি আমার ডিফল্ট যে স্টাইলটা দেওয়া 960 আর 720, তাহলে আমার সেই ইমেজটা যদি 1000 বাই 2000 হয়, তাহলে রিসাইজ হবে সেটা, পাশাপাশি কি হবে? কর্প হয়ে যাবে, অর্থাৎ কেটে ফেলবে ইমেজটা। আর যদি শুধু রিসাইজ দিই তাহলে কি হবে? ইমেজটাকে রিসাইজ করে নিয়ে আসবে, বাট সেটা কর্প হবে না, কাটবে না, তাহলে ফুল ইমেজটাই দেখা যাবে। এবং এই স্টাইলটা, অর্থাৎ এই সাইজটা যে এই স্টাইলের ক্ষেত্রে কাজ করবে, সেটা কি ব্লগ স্টাইল ক্লাসিকে কাজ করবে, ব্লগ স্টাইল গ্রিডে কাজ করবে, কোন কোন স্টাইলের ক্ষেত্রে সেটা কাজ করবে সেটা এখানে দেওয়া আছে। আচ্ছা, সিঙ্গেল পোস্ট অ্যান্ড সিঙ্গেল পোর্টফোলিও সেম। সিঙ্গেল পোস্ট এবং সিঙ্গেল পোর্টফোলিওর যে ফিচার ইমেজটা থাকবে সেটা সাইজ কী হবে? একই অপশন, উপরের অপশন, যে সেটা রিসাইজ হবে কিনা এবং কর্প হবে কিনা, এখান থেকে আমরা সেই অপশনটা দিয়ে দিতে পারবো। এবং এটা কোন কোন ক্ষেত্রে কাজ করবে, যে ব্লগ সিঙ্গেল পোস্ট, ব্লগ স্টাইল ফটো, পোর্টফোলিও সিঙ্গেল প্রজেক্ট এবং পোস্ট ফরম্যাট ভার্টিক্যাল এবং টেমপ্লেট ইন্ট্রো হেডার, এই কয়টা স্টাইলের ক্ষেত্রে কি এই সাইজটা ডেসক্রিপশনটা কাজ করবে। তবে এখানে একটা কন্ডিশন আছে, দেখেন, আফটার মেকিং চেঞ্জেস অন দিস পেজ please use force generate thumbnail plugin, install plugin and regenerate thumbnail plugin, এই দুইটা প্লাগইন ইনস্টল করতে হয়। এখানে আমরা যখন বিথিমের প্রথম ডেমোটা ইনস্টল করি, আমরা কিছু প্লাগইন ইনস্টল করছি না, সেখানে কিন্তু এই যে প্লাগইনটা ছিল, যে রিজেনারেট থাম্বনেল, অর্থাৎ আমার এই পেজের চেঞ্জ আনার জন্য আমাদের কি এই প্লাগইনটা ইনস্টল করতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই থাক। আসলে হিউজ অপশন, যে বললাম আমাদের কয়টা ক্লাস চলে গেছে বিথিমে? 3টা, আরও মনে হয় 3টা ক্লাস লাগবে আমাদের বিথিমে অপশন। তো যেহেতু অপশন বেশি, আমাদের সময় লাগতেছে বেশি, তাই কেউই দেরি করে আসবেন না, সবাই জাস্ট টাইমে আসবেন। ঠিক আছে, একটু আগে বের হয়ে যাবেন,
যেহেতু রাস্তার অবস্থা বেশি ভালো না, আর দেরি করলে এখন থেকে জরিমানা করা হবে। ঠিক আছে, ক্লাসে সবাই খাওয়াইতে হবে। জি।